খোলদার খোল লাগলো যে দোল। হ্যাঁ, যেই উৎসবের জন্য আমরা অপেক্ষা করি সেই দোল উৎসব আজকে চলে এসছে, আর আমরা তার সাথে চলে এসেছি শোভাবাজার রাজবাড়িতে। আজকে দোল উৎসবের প্রাক্কালে তাদের অন্দরমহলে কি হচ্ছে সেইটা আপনাদেরকে দেখানোর জন্য চলে আসুন শোভাবাজার রাজবাড়ি। দেখে নেব অনুষ্ঠান, নানা রকম গানের অনুষ্ঠান, কৃষ্ণ রাধার মেলবন্ধন, সেই অনুষ্ঠান, দোলের অনুষ্ঠান, এবং সঙ্গে কথা বলে নেব রাজবাড়ির সদস্য একজন ব্যক্তির সাথে। আমরা চলে এসেছি শোভাবাজার রাজবাড়িতে এবং আমাদের সামনে আছেন দেবাশিস কৃষ্ণদেব। তার থেকে আমরা আজকে জেনে নেব পুরো দোলের উৎসবের ব্যাপারটা কিভাবে, মানে যদি একটু বলেন কিরকম সময়, কিভাবে এবং কদিন ধরে এই উৎসবটি চলে সেটা যদি একটু বলেন। দোলের উৎসব আমাদের 3 দিন ধরে চলে। যেদিন দোল পূর্ণিমা তার আগের দিন পূর্ণিমা পড়ার একটা সময় থেকে এখানে উৎসব শুরু হয়ে যায়, সন্ধ্যেবেলা থেকে উৎসব শুরু হয়ে যায়। এখন শ্রী গোপীনাথ রাধারানীকে যে বেশেতে আপনি দেখতে পাচ্ছেন সেই বেশেতে প্রথম পুজোটা হয়, তারপরে এখানে চাঁচর হয়, ওখানে হোম হবে, রিচুয়ালস যেগুলো হবার হবে, তারপরে হোম হবে, হোম হয়ে তারপরে হোম থেকে চাঁচরটা জ্বালানো হবে, ওখানেও নারায়ণ নিয়ে গিয়ে পুজো করা হবে, গিয়ে চাঁচরটা জ্বালানো হবে। হয়ে গিয়ে আমাদের বাড়ির পূর্বপুরুষরা কিছু দোলের গান লিখে গেছে, সেগুলো সবগুলো আমরা সবসময় করতে পারি না। একসময় পুরোগুলো সবগুলোই হতো, প্রায় 10-12টা গান হতো, তখন আর বাইরে থেকে কাউকে আনতে হতো। কিন্তু এখন সবাই কাজে ব্যস্ত, সময় দিতে পারে না, সেখানে আমরা 3-4টে গান করি চাঁচরের উপরে করে আজকের মতো অনুষ্ঠান শেষ হয়। কালকে আগামীকাল ভোরবেলায় উনি মঙ্গল আরতির পরে উনি দোলের বেশেতে এই সিংহাসনে বসবেন। তখনকার বেশটা আবার অন্যরকম, যে দোলের একটা আলাদা পোশাক আছে, সেখানে টুপি পরে লাল বেশ, রাধারানীরও আলাদা বেশ আছে, উনি বসবেন। বসে দেবদোল হবে। দেবদোলটা হচ্ছে যখন দেবতারা ওনাকে আবির দেন, দেবদোলে পুজো হবে। হওয়ার পরে তারপর আমরা বাড়ির পরিবারের সদস্যরা এসে ওনার পায়ে আবির দেবেন। এই সময়টাই আমরা ওনার কাছাকাছি গিয়ে ওই পায়ে আবিরটুকু দিতে পারি। ওনাকে তো ছুঁতে পারি না, ওই পায়ে আবিরটুকু দিতে পারি। তো বাড়ির সদস্যরা এসে আবির দেন সবাই। এটা চলবে বিকেলবেলা পর্যন্ত। তার মধ্যে 2টো রিচুয়াল পুজো হবে। হওয়ার পরে 4টের সময় ওনার অভিষেক স্নান হবে। কারণ আমরা তো গৃহী, আমরা তো ওনাকে পায়ে আবির দিয়েছি, ওনাকে তো প্রায় ছোঁয়া হয়ে গেছে, সেখানে অভিষেক স্নান হবে। এই দালানেরই একটা অংশে অভিষেক স্নান হবে। সেটা 108 কোটি জল, দুধ, দই, মধু এসব দিয়ে চান করানো হবে, পঞ্চগব্য এসব দিয়ে চান করানো হবে। অভিষেক স্নান যেমন হয় সেরকম অভিষেক স্নান হবে। হয়ে উনি নতুন বেশ পরে একটা জায়গায় বসবেন। তখন এই যে গোপাল গোবিন্দ আছে, গোবিন্দজির দোল শুরু হবে। সেই সন্ধেবেলাটায় আবার এই একই রকমভাবে ওখানে পুজো হবে, হয়ে আরতি হবে, হোম হবে, হয়ে গিয়ে আবার একটা চাঁচর হবে। 2 দিন ধরে চাঁচর হবে। পরের দিনও তাই দেবদোল হবে, গোবিন্দজি দেবদোল হবে। হয়ে বিকেলবেলা আবার ওনারা স্নান করবেন। স্নান করার পরে উনি এই গোপীনাথজি এইখানে মাঝের দালানে নির্দিষ্ট জায়গা আছে, সেখানে রাজবেশে
এটা তখনকার বেশটা ওর অন্যরকম বেশ হবে। রাজাকে এসে উনি বসবেন, তখন বিভিন্ন সিংহাসনটাও সাজানো হয় বিভিন্ন রকম দিয়ে, যত দূরের জিনিসপত্র, থালা বাটি পিচকারি সব দিয়ে সিংহাসন সাজানো হবে এবং ওখানে ওনার পুজো করা হবে সন্ধ্যাবেলা। এই পুজো করার পরে তারপরে আমাদের দোল শেষ হবে, মানে 3 দিন ধরে আমাদের দোলের উৎসব চলবে। মানে এটা চলে আসছে আমাদের ঠাকুর 260 বছর হয়ে গেছে এখানে রয়েছে। 260 বছর ধরে এই একই রকমভাবে উৎসব চলে আসছে। রিচুয়ালস একই রকম থেকে গেছে। গ্র্যান্ডারটা হয়তো আমরা সেরকমভাবে ধরে রাখতে পারি না বর্তমান পরিস্থিতিতে, কিন্তু রিচুয়ালস একই রকমভাবে আমরা মেনটেন করে আসছি। যা লেখা আছে সেই রকম রিচুয়ালস সেই রাজা রামকৃষ্ণ দেবের সময় থেকেই আমরা মেনটেন করে আসছি। মানে কালক্রমে আগে যেরকম ভাবে একটা জমকালো ভাবে হতো, হ্যাঁ। তো সেটার হয়তো সেটা হয়তো জমকালোর একটু কমেছে, ক্ষীণ হয়ে এসছে, কিন্তু সেই হ্যাঁ, আমরা প্রথাটা চেষ্টা এবং করি পারিবারিক যে- প্রথাটা চেষ্টা করি চলে যে আসছে। সেইভাবেই করতে। রিচুয়ালস কিন্তু একই রকম। তো আপনাদের তো বাড়ির মানে একদিকে ছোট তরফ একদিকে বড় তরফ, তো সবাই মিলেই একসাথে না, বড় তরফের পুজোটা ওখানে অন্যরকম। গোবিন্দজি পুজো হয়, বড় তরফের পুজো ওখানেও গোবিন্দজি যাচ্ছেন, ওখানেও একই রকম ভাবে মানে দুটো পুজো আলাদা আলাদা হ্যাঁ, হচ্ছে। ওটা নবকৃষ্ণদেব থাকতেই তো উনি করে দিয়ে গেছিলেন, দুটো বাড়ি 2 ছেলের নামে করে দিয়ে গেছিলেন, এবং তখন থেকে দুর্গা পুজোই বলুন বা যে কোনো পুজোই বলুন 2 ছেলের নামে আলাদা আলাদা সংকল্প হতো। এটা আর কি পরবর্তীকালে আমরা যে ভাগ করে নিয়েছি তা নয়। নবকৃষ্ণদেবী আপনি হয়তো শুনেছেন যে ওনার কোনো ছেলেপুলে ছিল না বলে নিঃসন্তান ছিলেন। 1764 সালে উনি বড় ভাইয়ের ছেলেকে দত্তক নিয়েছিলেন, রাজা কপিলমোহন দত্তক নিয়েছিলেন। তারপরে 1782 সালে ওনার নিজের ছেলে জন্মায়, রাজা রাজকৃষ্ণদেব। আমরা রাজা রাজকৃষ্ণদেবের বংশধর। রাজা কপিলমোহনের বংশধরকেও ওদিকে এই রাস্তাটার দুপাশে 2 বংশের, ওদের অ্যাডমিনিস্ট্রেশন আলাদা, ওরা একই রকমভাবে পুজো করে। আমাদের সঙ্গে কোনো ঝড়ে নেই। আমরা দু বাড়ি মিলিয়েই শোভাবাজার রাজবাড়ির ঐতিহ্যকে ধরে রাখার চেষ্টা করি এবং সব কিছুই সেভাবে হয়। আচ্ছা, দোল পূর্ণিমায় আমাদের দর্শক এবং আপামা যে জনসাধারণ রয়েছে তাদের উদ্দেশ্যে যদি আপনি কোনো বার্তা দিতে চান কিংবা শুভেচ্ছা আমি এইটুকুই জানাতে বলি চান। যে বাংলা বাঙালি এবং আমাদের যে পুরনো ঐতিহ্য আছে সেটা ধরে রাখার চেষ্টা করুন। সবাই শান্তিপূর্ণভাবে সবাই মিলেমিশে দোল উৎসব পালন করুন। শ্রীকৃষ্ণের কাছে আমার এইটুকুই প্রার্থনা, গোপীনাথজি গোবিন্দজির কাছে এইটুকুই প্রার্থনা, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে একসঙ্গে থাকুন। স্টার নিউজ ডিজিটাল থেকে আপনাকে অনেক শুভেচ্ছা দোল পূর্ণিমার জন্য এবং আপনাদের সমগ্র পরিবারকে অনেক শুভেচ্ছা। আমিও শোভাবাজার রাজবাড়ির তরফ থেকে আপনাদের সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং দর্শকদেরও আমি। এবার আমরা দেবাশিস বাবুকে অনেক অনেক ধন্যবাদ। আমরা এবং যার জন্য আমরা অপেক্ষা করছি, চলুন একটু ভেতরে দেখে নেওয়া যাক কি হচ্ছে, এই সুন্দর গানটি কোথা থেকে আসছে।
এসো